প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে রমাদানুল মুবারক আসলে একেবারে শেষ দশকের যে জুমআ আমাদের সম্মুখে উপনীত হয়, ওই জুমআকে আমরা অনেকেই জুমআতুল বিদা নামে অবহিত করি, অর্থাৎ শেষ জুমা রমজানের। জুমআতুল বিদা নামে অর্থাৎ বিদায়ী জুমা নামে সাব্যস্ত করার চেষ্টা করেন। আবিধানিক অর্থে যদি কেউ জুমআতুল বিদা নামে এটাকে ডাকে বা নামকরণ করে তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি জুমআতুল বিদা নাম দিয়ে বা এটাকে মনে করে যে এই জুমার জন্য আলাদা কোনো ইবাদত আছে, কোনো আমল আছে, তাহলে এটা সঠিক নয়। জুমআর দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে বলেছেন যে সাইয়্যিদুল আইয়ামি আল জুমআ, সপ্তাহের মধ্যে সবথেকে উত্তম দিন হচ্ছে জুমআর দিন। জুমআর দিনের কিছু এমন আমল আছে যে আমলগুলো করলে অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন দরুদের কথা আছে, নামাজের কথা আছে, দোয়া করার কথা আছে, এমন অনেকগুলো আমলের কথা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু জুমআতুল বিদা এর জন্য নির্দিষ্ট কোনো আমল নাই। জুমআতুল বিদার আলাদা কোনো ফজিলতও নাই। এই জন্য প্রিয় দর্শক, জুমআর দিনে যে আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা স্বাভাবিকভাবে সেই আমলগুলো করার চেষ্টা করব। আলাদাভাবে জুমআতুল বিদার কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো রসম নাই, কোনো পদ্ধতি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।